তো তুমি যদি মনে করো যে আমি অ্যাক্টিভভাবে সার্ভিস করব, প্যাসিভ ইনকাম হিসাবে বিজনেস করবো, সেটা তোমাকে স্টার্ট করতে হবে। অর তুমি যদি মনে করো যে না আমি অ্যাক্টিভভাবে বিজনেস করবো, প্যাসিভভাবে 15,000 টাকার চাকরি করবো, তাহলে ঠিক আছে, কিন্তু সাইড ইনকাম তোমাকে রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্টার্টিংটা ছোটোভাবে করো, একেবারে ছোট অল্প পুঁজি দিয়ে বিজনেস শুরু করো। এবার ভুল হবে, বিজনেস করতে 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 তুমি শিখতে পারবে। এই যে ভুলটা হবে, ভুল থেকে তোমাকে শিখতে হবে। ভুল হলো মানে আমি ছেড়ে বেরিয়ে গেলাম, আমি ময়দান ছেড়ে চলে গেলাম, আউট হয়ে গেলাম, না। খেলতে নেমেছো, খেলো, শেষ পর্যন্ত দৌড়াও, তারপরে হার জিত পরের ব্যাপার হবে। কিন্তু আমরা কি করি, যখন দেখলাম অনেকগুলো রানার দাঁড়িয়ে আছে একদম শক্তিশালী লম্বা লম্বা পা, হ্যাঁ ছুটে পালিয়ে আসলাম যে আমি তো অংশই নিলাম না, আর তার আগে হেরে গেলো। তুমি হারার আগে যখন হেরে যাচ্ছ, বিজনেসের ক্ষেত্রে ফেলিওরটাও অনুরূপ নিয়মে আসবে ফেলিওর। কেন ফেলিওর হলে? কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারোনি। কেন পারোনি? তোমার প্রোডাক্ট চলছে না। কেন চলছে না? সমস্ত কিছুটাকে রিসার্চ করে ভালোভাবে জেনে তুমি যদি তোমার অ্যাপ্লাইটাকে, ভুলটাকে আবার সঠিক করে নিয়ে বিজনেসে অ্যাপ্লাই করতে পারো, বিজনেস স্ট্যান্ড করবে। বিজনেস স্ট্যান্ড করতে বাধ্য। আবার আর একটা কী করি আমরা, বিজনেস করছি কীরকম বলো, সেলিং, একটা মাল কিনলাম বিক্রি করলাম। এখানে কি হচ্ছে, একটা পার্সেন্টেজ তুমি লাভ করছো। যখন কোনো বিজনেসে তুমি তাকিয়ে দেখো, যেগুলো বড় বড় বিজনেস আছে, জোম্যাটো, ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা কি করেছে? এরাও কিন্তু অনুরূপ নিয়মে একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের একজন কাস্টমারের হাতে তুলে দিচ্ছে। কিছু না, ওরা প্রোডাক্ট তৈরি করে না, বাট একটা প্রবলেম সলভিং অ্যাটিটিউড তাদের মধ্যে আছে। বিজনেসের নিয়মই হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত কাস্টমারকে কোনো প্রোডাক্ট সেল করছো, সেটা দ্যাটস নট এ ম্যাটার। সেই প্রোডাক্টের দ্বারা কাস্টমারের কী উপকার হচ্ছে, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। যে তোমার কাছে যে প্রোডাক্টটা নিল তাতে তার সমস্যার সমাধান হলো। আর ঠিক সমস্যা সমাধানমুখী যে বিজনেসগুলো, সেইগুলো কোনোদিন লস হয় না। যেমন প্রোডাক্টিভ বিজনেস, ধরো ফাস্ট ফুডের দোকান বা কোনো ফুড আইটেম, একটা ন্যাশনাল হাইওয়ের ধারে ধাবা, বা তুমি ধরো হঠাৎ একটা কাঁসা পেতলের বালতির যা দাম, অনুরূপ নেবে তুমি কাস্টমারকে স্যাটিসফাইড করার জন্য বর্তমান মার্কেটিংয়ের চাহিদা অনুযায়ী এবং মধ্যবিত্ত গরিব পরিবারের ব্যবহারের জন্য প্লাস্টিক বালতি আবিষ্কার করে ফেললে, বা প্লাস্টিক বালতির একটা কারখানা করলে, চলবে? তুমি একটা মেকানিক্স, তুমি মোবাইল, টিভি, টেপ, রেডিও ইত্যাদি যা কিছু আছে তুমি সেগুলো ভালো করতে পারছো, অর্থাৎ সমস্যার সমাধান তুমি দিতে পারছো, তোমার বিজনেস চলবে। কেন হচ্ছে বিজনেস চলবে না? এখন আমরা হচ্ছে কি, কিনবো বিজবো 2% 3% লাভ করে নিয়ে তুমি জীবনে ভাবছো কোটি টাকার স্বপ্ন দেখছো। হ্যাঁ, তার জন্য পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, সেখানেও হয়, কিন্তু সেটাকে আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে যাবে। রিটেল থেকে তোমাকে পাইকারিতে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি